দাউ দাউ করে জ্বলছে রাজশাহী সিটি কর্পোরেশন। মানুষের ক্ষোভের আগুনে পড়ছে নাগরিক সেবার বৃহৎ প্রতিষ্ঠানটি। গত 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলররা এখন আত্মগোপনে। শুধু রাজশাহী সিটি কর্পোরেশন নয়, স্থানীয় সরকারের রাজশাহী বিভাগে 8টি জেলা পরিষদ, 67টি উপজেলা, 59টি পৌরসভা ও 564টি ইউনিয়ন পরিষদের মধ্যে 90 ভাগের জনপ্রতিনিধিরা এখন আত্মগোপনে। জন অসন্তোষ থেকে বাঁচার জন্য অন্যান্য কারণ হতে পারে। তারা বেশিরভাগই 90 ভাগের বেশি আমার ধারণা যে তারা পলাতক আছে। জনরোষ থেকে বাঁচতে আত্মগোপনে জনপ্রতিনিধিরা, এতে কার্যালয়ে গিয়ে সেবা বঞ্চিত নাগরিকরা। দিন দিন বাড়ছে এ ভোগান্তি। যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিল কিংবা সমাজসেবক ছিল, যারা একটি পক্ষ নিয়ে কাজ করেছে সব সময়, সেই পক্ষের লোকজন কিন্তু এখন বগুড়া জেলায় অনেকেই নাই। রাস্তাঘাট ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না। মেয়র সাহেব না থাকাকালীন আমাদের সার্বিক পরিস্থিতি খুব অবনতি ঘটছে। ঠিকমতো লাইট পাওয়া যাচ্ছে না। বিভাগীয় কমিশনার বলছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক লেনদেনে কিছু জটিলতা আছে, যা কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চাওয়া হবে। জনপ্রতিনিধিদেরকে তো দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি বা কোনো প্রশাসকও নিযুক্ত হয়নি, তাদের স্ব কাজে দেওয়া হয়নি। এদের মধ্যে কেউ যদি কোনো আইন বহির্ভূত কোনো কাজ করে থাকে, সেটি অ্যাজ পার ল আগামী। নাগরিক ভোগান্তি দূর করতে স্থানীয় সরকারের সেবা খাতগুলো দ্রুত সচল হবে, এমন প্রত্যাশা নাগরিকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।